মন্মথপুর প্রণব মন্দির আধ্যাত্মিকতা ও সেবার এক মিলনস্থল। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের শান্ত গ্রাম মন্মথপুর। এখানেই অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের এক অনন্য প্রতিষ্ঠান মন্মথপুর প্রণব মন্দির। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং সমাজসেবা ও ধর্মীয় ঐতিহ্যের এক পবিত্র কেন্দ্র। এখানে প্রতি বছর অত্যন্ত ভক্তি ভরে শ্রী শ্রী বাসন্তী পূজা ও মহামিলন মেলা অনুষ্ঠিত হয়, যা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। বিশেষ করে এখানকার ভাইফোঁটা মিলনোৎসব জাতি ধর্ম নির্বিশেষে ভাই বোনের এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। শুধু পূজা পার্বণই নয়, স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে এই মন্দির প্রতিনিয়ত আর্তের সেবায় নিয়োজিত। প্রণবানন্দ বিদ্যাপীঠের মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা প্রদান, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সাহায্য এবং মেধাবী ছাত্রদের পাশে দাঁড়িয়ে মন্দিরটি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেবা ধর্মই পরম ধর্ম, এই মূলমন্ত্রকে পাথেয় করে মন্মথপুর প্রণব মন্দির আজ এক আলোকবর্তিকা। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল গঙ্গা আরতি। মন্মথপুর প্রণব মন্দির পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গার শাখা কালনাগিনী নদী। একসময় এই নদীর বিশাল দাপট ছিল। আজও সেই নদীর তীরে নির্মিত হয়েছে এক স্থায়ী আরতি বেদী, যা ভারতবর্ষের অন্য কোথাও সচরাচর দেখা যায় না। বিগত ১২ বছর ধরে এখানে নিয়মিত গঙ্গা আরতি হয়ে আসছে। বিশেষ করে পৌষ সংক্রান্তির দিন ঝরে চলে এক অপূর্ব উৎসব। মহিলারা হাতে মশাল নিয়ে মা গঙ্গার আরতি করেন, যা ঋষিকেশ বা বারাণসীর আরতির কথা মনে করিয়ে দেয়। নদী পার হয়ে ওপারে আরতি দেখার দৃশ্য সত্যিই মনোরম। এই মন্দিরের সবকিছুই পরিচালিত হচ্ছে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আশীর্বাদে। মন্দিরের আধ্যাত্মিক ভাবধারা এবং শ্রী শ্রী সঙ্গেশ্বর বাবার উপস্থিতি এই গ্রামকে এক পবিত্র রূপ দিয়েছে। শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এখানে জল ঢালতে আসেন, যেন এক ছোট্ট তারকেশ্বর। মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এখানে একটি স্কুল এবং খেলার মাঠ তো রয়েছেই, পাশাপাশি তৈরি হচ্ছে একটি বিনোদন পার্ক, প্রণবানন্দ সেবা পার্ক। ২০২৭ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কোনো রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই মন্দিরের সেবামূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সারা পৃথিবীতে ৮২টি প্রধান সেন্টার এবং ৫৮৭টি গ্রামীণ সেবা সেন্টার রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে অসংখ্য স্কুল ও কলেজ। মন্মথপুর প্রণব মন্দিরের একজন সাধারণ সদস্য হিসেবে শ্রী সত্যরঞ্জন মহাপাত্র সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন, একবার এই পুণ্যভূমিতে আসুন এবং এখানকার পবিত্রতা ও শান্তির স্বাদ গ্রহণ করুন। অ্যাকচুয়ালি এই যে প্রেস ক্লাবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই প্রত্যন্ত গ্রামের বিভিন্ন যে খবর, মাঝে মাঝে আমরা টিভিতে অনেক সময় চ্যানেলে দেখতে পাওয়া যায়। এজন্য আমরা আহ্বান জানিয়েছিলাম প্রেস ক্লাবকে সবাই এখানে আসার জন্য। তারা এসেছিল, আমাদের কৃতার্থ করেছে। তারা সারাদিন আমাদের সঙ্গে থেকেছেন এবং গুরু মহারাজের পূজা আরতি দেখেছেন। দেখে বিশেষ করে এই কালনাগিনী প্রবাহিত নদী পার হয়ে তারা এই ভয়ঙ্কর নদী, একসময় বিশাল দাপট ছিল এই নদীর, সেই নদী পার হয়ে ওপারে গঙ্গা আরতি বেদি দেখছেন। এগুলো দর্শন করে কলকাতা যারা দেখেনি তাদের কাছে পৌঁছে দেওয়ার যে আপনারা নিশ্চিত পৌঁছে দেবেন এইটুকু আশা করছি। সেরকম সবাইকে আমরা আহ্বান করছি যাতে এখানে আসে। এটা আমাদের সম্পূর্ণ নির্ভর করছে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের, তার আশীর্বাদের উপরে। তিনি আশীর্বাদ করলে হবে। তবে আমাদের যেগুলো নেওয়া হয়েছে, যেরকম এপারে গঙ্গা আরতি স্থায়ী বেদি ভারতবর্ষে কোথাও নেই। এটাকে আমরা তুলে ধরব আস্তে আস্তে আপনাদের মাধ্যমে। এবং আমাদের যে কর্মকাণ্ড এখানে, বিশেষ করে গঙ্গা সাগরে যেরকম পৌষ সংক্রান্তির সময়, ওই সময় থেকে পরপর ৩ দিন ৪ দিন ধরে এই গঙ্গার বক্ষে আরতি হয়। মায়েরা মশাল জ্বালিয়ে আরতি করে এই গঙ্গাকে। মা গঙ্গার যে পবিত্র পাবনী শাখা, যেটা কালনাগিনী নদী, এটা আরতি। এই আরতিটা একটু দর্শনীয়, মানে যাতে ঋষিকেশ, বারাণসী, কাশী বিশ্বনাথের মন্দির যেরকম বাবুঘাট যেগুলো হচ্ছে, তার আগে থেকে আমরা শুরু করেছিলাম এখানে। একদম মানে কাঠের পাটাতনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করেছিলাম। প্রায় ১২ বছর হয়েছে, এটা ১৩তম চলছে। এছাড়া আমরা গ্রামের মধ্যে গিয়ে দেখবেন গ্রামের মন্দির, যেটা আধ্যাত্মিক ভাব আছে, তার মাথার উপরে সঙ্গেশ্বর আছে, যেখানে শ্রাবণ মাসে শত শত ভক্ত, হাজার হাজার ভক্তরা জল ঢালতে আসে। তারকেশ্বরের মতো ওই সব ঢাক ঢোল
এ করে প্রায় 4-5 কিলোমিটার দূর থেকে আসে। এছাড়া আমরা হচ্ছে স্কুল আছে, দেখে এসেছেন আপনারা স্কুলের মাঠ। তারপর আমরা একটা বিনোদন পার্ক করার চেষ্টা করছি, প্রণবানন্দ সেবা পার্ক। সেটা আমাদের চলছে, কাজকর্ম চলছে। আগামী 2027 সালে সেটা সম্পূর্ণ হবে আশা করছি। এর পরের বারে যদি আপনারা কেউ আবার এই আমাদের ডাকে আসেন, তাহলে নিশ্চিতভাবে সে তার আস্বাদ পাবেন। সব রকমভাবে এখানকার স্থানীয় যে প্রশাসন থেকে শুরু করে সবাই, এখানে কোনো অরাজনৈতিকভাবে আমাদের কর্মকাণ্ড চলছে, কোনোভাবে কেউ বাধা দেয়নি। যেখানে যার কাছে সাহায্য পেয়েছি সেই সাহায্য সবাই করেছে। আমার নাম শ্রী সত্যরঞ্জন মহাপাত্র, আমি মনমথপুর প্রণব মন্দিরের একজন সাধারণ সদস্য। এইটুকু আমার পরিচয়। কিছু বার্তা রাখতে চান দর্শকদের বলো? সবাইকে আমি বলবো, প্রত্যেককে, যে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কলিযুগের যুগারাধ্যা এবং সঙ্গেশ্বর বাবা তার মাথার উপর নিয়ে বসে আছেন এই প্রত্যন্ত গ্রামে, বিজয়নগর গ্রামে, মনমথপুরে। আপনারা সকলে আসুন। সারা পৃথিবীতে এ পর্যন্ত আমি বলেছি 82খানা সেন্টার, 587খানা গ্রামীণ সেন্টার আছে সারা পৃথিবীব্যাপী। এছাড়া হচ্ছে অনেক এরকম সেবাকান চলছে। এছাড়া স্কুল তো অসংখ্য, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে অনেক স্কুল আছে, উত্তর ভারতের দিকে প্রচুর কলেজ হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।